হরে কৃষ্ণ মহোৎসব মহোৎসব মহোৎসব, ঝুলন যাত্রা মহোৎসব। কৃষ্ণ ভাবনামৃত একটি উৎসব যেতে না যেতে আরেক উৎসবের গন্ধ এসে যায়। যেমন কদিন আগে রথযাত্রা গেল, তা জনবহুল উৎসব, তাতে আপনারা অনেকে লোকজনের ভিড়ে যেতে পারেননি। তাই ভগবান কৃপা করে মন্দিরে 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা আয়োজন করে থাকেন। এটি অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশী, 26শে শ্রীধর, 19শে শ্রাবণ, 5 আগস্ট মঙ্গলবার থেকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা 30শে শ্রীধর, 23শে শ্রাবণ, 9 আগস্ট শনিবার পর্যন্ত। এই ঝুলন যাত্রা হলো 5 দিনের এক জাঁকজমকপূর্ণ উৎসব। এই সময় রাধা কৃষ্ণ শ্রী বিগ্রহকে প্রচুর সজ্জিত করে একটি দোলনায় স্থাপন করে ধীরে ধীরে দোলানো হয়ে থাকে। সে সাথে কীর্তনও চলতে থাকে। রাধা কৃষ্ণের বিগ্রহ না থাকলে কোনো সমস্যা নেই, রাধা কৃষ্ণের আলোক্য বা চিত্রপটের সাহায্যে ঝুলন মহোৎসব করা যেতে পারে। পদ্ম পুরাণে বলা হয়েছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ঝুলন কালে দোলনায় শ্রী গোবিন্দকে, নৌবিহার কালে শ্রী মধুসূদনকে এবং রথযাত্রা রথ করে বামনাকৃতি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। শ্রীল প্রভুপাদ বলেছেন, কেউ যদি চণ্ডাল হিসেবে জন্মগ্রহণ করে, তারাও যদি এই ঝুলন উৎসবে কেবলমাত্র দর্শন করে, পরমেশ্বর ভগবান তাদেরকে বৈকুণ্ঠ লোকের অধিবাসী রূপে স্বীকার করে নেন। আর আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, এই ঝুলন উৎসবে যারা অংশগ্রহণ করছে তাদের আর কি বা এখন, তা আপনারা এই অংশগ্রহণ করুন। পরমানন্দ হরে কৃষ্ণ।